বেরিয়ে আয়, কুম্ভ বেরিয়ে আয়, আয় 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 বেরিয়ে আয়। কাকে ডাকছেন ওস্তাদ? মূর্খ মাক্ষে, শুনতে পাচ্ছিস না? কুম্ভকে ডাকছি। না মানে সে আবার কে ওস্তাদ? কুম্ভ হলো কাল। যেখানে যাবে সেখানকার পশু পাখি মানুষের মৃত্যুর কারণ হবে ও। বাহ ওস্তাদ, এ তো দারুণ ব্যাপার। কুম্ভ পুরো গোবিন্দপুরকে তছনছ করে দেবে। এই ব্যাগ কে আপনি? হ্যাঁ, আগে তো দেখিনি। এখানে কার বাড়িতে এসেছেন? আমি কুম্ভ। তা এখানে কি মনে করে এসেছেন? কার বাড়ির অতিথি আপনি? তা জানি না। মানে সে আবার কি? তা কাউকে চেনেন এখানে? না, কাউকে চিনি না। ও, তা আগে থাকতেন কোথায়? সেসব কিছুই মনে নেই। সে কি কথা? দেখো দেখি, এ তো ভারী মুশকিল। কিন্তু এইভাবে একজন বয়স্ক মানুষকে তো আর একা একা ছেড়ে দেওয়া যায় না। কি বলো পরেশ? হ্যাঁ, সেটাই তো। চলো একটা সভা ডাকি, ওনার থাকার ব্যবস্থা করতে হবে তো আমাদের। আমি যে বল্লালের চর কুম্ভ, সেটা কেউ বুঝতেই পারল না। দেখ মাক্ষি দেখ, খেলা কেমন জমে উঠেছে। সেটাই তো দেখছি ওস্তাদ, এবার গোবিন্দপুরকে ধ্বংসের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। শুনেছিস গ্রামের সীমানায় একজন বৃদ্ধ এসেছেন? হ্যাঁ, আমিও তো শুনলাম, মা বলছিল। হ্যাঁ, বাবা বলছিল লোকটা নাকি শুধু নাম ছাড়া আর কিছুই বলতে পারছে না। কোথায় আগে থাকতো সেটাও বলতে পারছে না। মা বলছিল লোকটা নাকি ভালো নয়। কেন, কি হয়েছে? কি করেছে লোকটা? সেটা জানি না, তবে অনেকেই বলছে লোকটা নাকি ভালো নয়। কিরকম চুপচাপ থাকে, চোখগুলো গর্তে ঢোকা আর লাল লাল আগুনের মতো জ্বলে। লোকে ভয়ে ওনার ত্রিসীমানায় যায় না। ছি 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 ছি, এটা খুবই খারাপ ব্যাপার। একজন বয়স্ক মানুষের সাথে এই ব্যবহার করাটা উচিত নয়। ওনাকে দেখতে যেরকমই হোক না কেন, ওনার পাশে আমাদের সবার দাঁড়ানো উচিত। আমি কাল যাব তাহলে ওনার সঙ্গে দেখা করতে। কে বাবা তুমি? আমি কৃষ, এই গোবিন্দপুরেই থাকি। তুমি আগে কোথায় থাকতে দাদু? আমি জানি না, মনে নেই। আগের জীবনের কোনো কথাই আমার মনে পড়ে না। কত মাথায় জোর দিই, তাও পড়ে না। না না, এই বয়সে মাথায় এত জোর দিতে হবে না। আচ্ছা, কিন্তু খাবারের জোগাড় কি করে হয় তোমার? আশেপাশের গাছ থেকে ফল পেড়ে খাই। আহা গো, চিন্তা নেই, আমি এবার থেকে রোজ তোমায় খাবার দিয়ে যাব। কোথায় যাচ্ছ বাবা কৃষ? এই কুমড়ো খান নিয়ে? কুম্ভ দাদুর কাছে যাচ্ছি, উনি কুমড়ো রেঁধে খাবেন। একটু আগে গিয়ে উনুন আর বাসন দিয়ে এসেছি। আমার লোকটাকে কিন্তু মোটেও সুবিধার মনে হয় না। তুমি যেও না ওখানে। না না, একজন বয়স্ক লোককে আমি এইভাবে ছেড়ে দিতে পারবো না। আমার যতটুকু ক্ষমতা সেই অনুযায়ী আমি ওনার পাশে দাঁড়াবো। আমি এখন আসি, দেরি হয়ে যাচ্ছে। ওরে বাবা, এখন আবার কুমড়ো নিয়ে এসেছো বাছা? হ্যাঁ, উনুন বাসন চাল সবজি সব কিছুর ব্যবস্থা হয়ে গেল। এবার তোমায় আর একটা ফল খেয়ে থাকতে হবে না। আচ্ছা দাদু, তোমার হাতে ওই কঙ্কালের মাথাটা আঁকা কেন? এটা তো যে মাথা নয়, এটা আমার মাথা। এটার উপরে আঘাত হলে আমি মরে যাব। যা, তা আবার হয় নাকি? হয় রে হয়, যাদের মন পরিষ্কার তাদের দিয়েই হয়। শোনো দাদু,
আমি এখন কয়েকদিন থাকবো না, মামার বাড়ি যাব। বলাই তোমায় খাবার দিয়ে যাবে। ভাই 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 ভাই, চলো চলো আমার সাথে মাঠে চলো, দেখবে চলো কি সর্বনাশ হয়েছে। কেন গো, আজ আবার কি হলো? আজ যখন মাঠের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখি কত পাখি মরে পড়ে আছে মাঠে। ও মা গো, সে কি কাণ্ড! কাল গরু আর আজ পাখি। চলো চলো চলো, গ্রামে বাকিদের এই খবরটা জানাই। শোনো সবাই শোনো, আজ আবার কি কাণ্ড ঘটেছে শোনো। কি হয়েছে নগেন? এত বিধ্বস্ত লাগছে কেন তোমাদের? আমি আমি আজ মাঠের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখি কত কাক, চড়াই, শালিক মরে পড়ে আছে। সে কি, গতকাল পুকুরে অতগুলো গরু মরে পড়েছিল, আজ মাঠে পাখি মরে পড়ে আছে। এমনটা তো আগে কখনো হয়নি। আমার মনে হয় গোবিন্দপুরে ওই বৃদ্ধ আসার পরেই এইসব অঘটন ঘটছে। মিলিয়ে দেখে নিও তোমরা। লোকটা কিন্তু বড্ড অদ্ভুত। একা একা থাকে, ঘর থেকে বেরোয় না, শুধু নিজের নাম ছাড়া আর কিছুই বলতে পারে না। কি জানি বাবা, কোথা থেকে এসে জুটেছে যে এই গ্রামে। ও রানীর বাবা, ও বলাইয়ের বাবা, ও বলাইয়ের মা, নগেন দাদা, চম্পা, মলিনা, কে কোথায় আছো? শিগগিরই এসো, দেখো কি সর্বনাশ হয়েছে। কি গো, কি হয়েছে? এত ডাকাডাকি করছো কেন? ওই বাগানের দিকে দেখো, হাঁসগুলো সব মরে পড়ে আছে, ঘাড় মটকে গেছে হাঁসগুলোর। হ্যাঁ, এ তো সর্বনাশ হয়েছে গো। আরে, সব হাঁসগুলোর ঘাড় মটকে দিয়েছে কে? এ কি কাণ্ড! ওই বৃদ্ধ লোকটাই অপয়া। যবে থেকে এসেছে আমাদের গ্রামে একটার পর একটা দুর্ঘটনা ঘটছে। এমনি করে তো কোনো মানুষের উপর অপবাদ আমরা দিতে পারি না, তাই না? পর্যাপ্ত প্রমাণ থাকা চাই। ইয়া বলছি যে আজ তাহলে জমিদার বাড়িতে গিয়ে কথাটা আমাদের জানানো উচিত, তাই না? জমিদার মশাই যদি কোনো ব্যবস্থা করতে পারেন। বেশ, তাই চলো আমরা সবাই মিলে জমিদার বাড়িতে যাই। এর একটা সমাধান তো আমাদের চাই। জমিদার মশাই, আপনাকে এত চিন্তিত লাগছে কেন? কি হয়েছে? আজ সকালে দাসী এসে বলল আমার খামারের ছাগল, হাঁস, মুরগি ও নিরীহ বাছুরগুলোকে কেউ নাকি ঘাড় মোটকে মেরে ফেলেছে। সে কি, আপনার সাথেও এমন হয়েছে? আজ সকালে বাগানের হাঁসগুলোকে কেউ ঘাড় মটকে মেরে ফেলেছে। সেদিন মাঠে কত কাক, শালিক, চড়াই সব মরে পড়েছিল। আর তার আগের দিন পুকুরে অনেকগুলো গরুর মৃতদেহ পাওয়া গেছে জমিদার মশাই। সে কি বলছো? আমার মনে হয় এই গ্রামে কারোর কুনজর পড়েছে, নইলে একসাথে গ্রামে এত পশু পাখি কি করে মারা যাচ্ছে। আপনি আমাদের শেষ ভরসা হুজুর। আমি একজন তান্ত্রিককে চিনি, তিনি হয়তো এর সমাধান দিতে পারবেন। এই গ্রামে কালের ছায়া পড়েছে। এই গ্রামে আমি জল স্পর্শ করব না। আপনি এতটা পথ অতিক্রম করে এলেন, যদি আপনার সেবা না করতে পারি তাহলে যে আমার মহা পাপ হবে। সেবা পরে হবে, আগে আমি যা বলছি তা নিয়ে এসো। আমাকে আজই যজ্ঞে বসতে হবে। বেলকাঠ, ঘি, জবা পাতা, নিম গাছের ডাল আর পাকা পেয়ারা লাগবে। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। ওম সাহা, ওম সাহা, ওম সাহা, হিং টিং ছটফট, হিং টিং ছটফট। ও মা গো, এসব কি হচ্ছে গো? ভয় পেও না, শান্ত হও। কালের প্রভাব এটা। এ যে সে কাল নয়, এ মহাকাল। বন্ধ করো এসব হোমযজ্ঞ। কষ্ট হচ্ছে আমার, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। বন্ধ করো, বন্ধ করো বলছি, বন্ধ করো। ও এসেছে, ও এসেছে, ও কাউকে ছাড়বে না।
কই? কুম্ভ ছাড়া আর তো কেউ আসেনি। ওই হলো মহাকাল, ধ্বংস করতে এসেছে গ্রামের শান্তি। রক্ষা নেই, রক্ষা নেই, রক্ষা নেই, আর কারো রক্ষা নেই। তান্ত্রিক মশাই, আপনি কিছু একটা করুন। চেষ্টা করছি আমি, কিন্তু কিন্তু কোনো তন্ত্রের উপর কাজ করছে না। বন্ধ করো, বন্ধ করো ঈশ্বর, আমার কান ফেটে যাচ্ছে, কষ্ট হচ্ছে আমার, বন্ধ করো। ওবে রে, মজা দেখবি। চলো চলো, ওকে আমরা মারি, লাঠি দিয়ে মারি, আমরাই শায়েস্তা করব ওকে। এই, 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 করবি করবি আর কাউকে ছাড়বো না আমি, কাউকে ছাড়বো না। জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়। এই অসম্ভব, তুই কি করে সম্ভব করলি কৃষ? একদিন ওনার হাতে একটা কঙ্কালের মাথা আঁকা আছে দেখতে পাই। জিজ্ঞেস করায় উনি নিজেই বলেছিলেন ওটাই নাকি ওনার প্রাণ। তাই এখন ওর আসল রূপ জানতে পেরে প্রভুর নাম স্মরণ করে ওকে আঘাত করেছি। আমরাও তো সবাই ওকে লাঠি দিয়ে মারতে গেলাম, কিন্তু ব্যর্থ হলাম। আমায় যে নিঃস্বার্থভাবে সেবা করবে, একমাত্র তার হাতেই আমার মৃত্যু ছিল। কৃষ আমায় নিঃস্বার্থভাবে সেবা করেছে, তাই ওর আঘাতেই আজ আমার মৃত্যু হলো। আজ তুই না থাকলে কি করে ওকে জব্দ করতাম তা আমাদের জানা নেই কৃষ। তোর তোর মঙ্গল হোক বাবা। আমার জন্য নয়, শ্রীকৃষ্ণের দয়ায় আজ এই অসাধ্য সাধন হয়েছে। সবাই শ্রীকৃষ্ণের নামে জয়ধ্বনি দাও। জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়। জয় শ্রীকৃষ্ণের জয়।